আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? আমি চলে এসেছি আনিশাস কুকবুক থেকে একদম নতুন একটা রেসিপি নিয়ে। তো চলুন শুরু করা যাক। এখানে মাত্র 2টা আলু দিয়ে করেছি এই রেসিপিটি। খুবই ইউনিক এবং অন্যরকম একটি স্বাদ। তো এখন আমি আলু দুইটাকে সেদ্ধ করতে দিয়েছি প্রেসার কুকারে, এবং পাশে একটা পেঁয়াজ এবং 3টা কাঁচামরিচ স্লাইস করে কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো যখন স্লাইস করে কেটে নেওয়া হয়ে যাবে, দেন আমি এখন কাঁচামরিচগুলোকে স্লাইস করে কেটে নিব। খুবই অন্যরকম ইউনিক একটা রেসিপি, আলু মাখা রেসিপি, যেটি আমরা সবাই বাড়িতে কম বেশি আলু মাখা করে খাই। কিন্তু এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। আমাদের এখানে ভয়েস ওভার দিতে খুবই সমস্যা, তো সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কথা বলতে বলতে আমার মরিচ কাটাও কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এরই মাঝে আলুগুলা সেদ্ধ হয়ে গেছে, এবং আমি আলুগুলাকে খোসা ছাড়িয়ে নিয়েছি। আলুগুলোকে খোসা ছাড়িয়ে নেওয়ার পরে আমি একটা কাইচি দিয়ে আলুগুলোকে পিস পিস করে কেটে নিব। আলুগুলো পিস পিস করে কেটে নেওয়া হয়ে গেলে আমি এখন আলুগুলোকে একটা পাত্রে তুলে নিব। আমি প্রতিনিয়ত খুবই ইউনিক ইউনিক রেসিপি দেওয়ার চেষ্টা করছি। আমার চ্যানেলটা যদি ভালো লাগে, সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখন আমি এই রেসিপির সিক্রেট মশলা সেটা কেটে নিব। এখন আমি এখানে একটা লেবুকে স্লাইস করে কেটে নিচ্ছি। লেবুটাকে স্লাইস করে কেটে নিয়ে আমি 1 খণ্ড লেবু নিয়ে নিব। এক খণ্ড লেবু নিয়ে আমি এখানে পেঁয়াজ মরিচ যেটা কেটে রেখেছিলাম এটার মাঝে পরিমাণ মতো লবণ দিয়ে কিছুটা সময় চটকে নিব বা মেখে নিব। এখন এই লবণ দেওয়া মরিচ এবং পেঁয়াজটাকে খুব সুন্দর করে হাতের সাহায্যে মেখে নিব। ভর্তাটা আমার মনে হয় হাতে করলে বেশি স্বাদ হয়। তো খানিকটা সময় খুবই ভালো করে চটকে নিলে দেখা যাবে যে মরিচ এবং পেঁয়াজটা নরম হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এখানে কিছুটা 1 টেবিল চামচ পরিমাণ কাঁচা সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেলটা দিয়ে পেঁয়াজ আর মরিচটাকে আর একটু ভালো করে চটকে নিব, এবং আলুগুলোকে আধা ভাঙা করে নিব।
আলুটা যখন কিছুটা আধা ভাঙা হয়ে আসবে এই পর্যায়ে আমি এই রেসিপির সিক্রেট মশলা লেবুটা অ্যাড করে দিব, লেবুর রসটাকে দিয়ে দিব। তো এইভাবে কিছু সময় মাখলে আলু ভর্তাটা কমপ্লিট হয়ে যাবে। আপনারা অবশ্যই ভর্তাটা একবার বাসায় ট্রাই করবেন, খুবই মজাদার। পান্তা ভাত, গরম ভাত বা রুটির সাথেও এটা ভালো লাগে। যারা রুটির সাথে আলু ভর্তা খেতে পছন্দ করেন তারা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। এখন আমি এখানে ডেকোরেশনের জন্য একটা কাঁচামরিচ এবং এক ফালি লেবু দিয়ে ডেকোরেট করে নিব। আমার চ্যানেলটাকে যদি আমার রেসিপিগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।